ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজগর আলী ভাই প্রশ্ন করেছেন যে দিন দিন জেনা ব্যভিচার ধর্ষণ বেড়েই চলেছে, এটার ভয়াবহতা এবং এ থেকে সমাজ কিভাবে মুক্তি পেতে পারে সেই সম্পর্কে আলোচনা। এটার ভয়াবহতা কম বেশ আলহামদুলিল্লাহ সকলেই জানে। একটা যে লোকটা জেনায় লিপ্ত সেও জানে একটা মহাপাপ, কিন্তু কেন করে? এই সমাজ ব্যবস্থা কারণে করে। মূলত কিন্তু কোরআন এবং হাদিসের আদেশ এবং নিষেধকে পরিপূর্ণ না বোঝার কারণে, আরো মূল হচ্ছে আল্লাহকে যথার্থিক ভয় না করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাত্তাকিল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, রসুলকে মান্য করো। আল্লাহকে ভয় করতে হলে ভয়টা কিভাবে হবে, ধরনটা কিভাবে, কোথায়, কতটুকু, কেমনে আল্লাহকে ভয় করতে হবে সেটা রসুল থেকে শিখতে হবে। ওনাকে আমি জানিয়ে দিছি, উনি তোমাদেরকে জানিয়ে দিবে। তো আমরা এখন ভয় করেই কিন্তু বোরকা পরি। উদাহরণ দিলাম আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরাতুস সাআহ, কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে ইরফাইল, বিদ্যা উঠে যাবে, ওয়াসবুতাল জাহাল, মূর্খতা চেপে বসবে, ওয়াজহারু জিনা, ঘরে ঘরে, রন্দে রন্দে, রাস্তাঘাটে, সমাজে, প্রতি মোড়ে মোড়ে জিনা হবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এখন ঠেকানোর উপায় কি? ঠেকানোর উপায় একমাত্র হচ্ছে আল্লাহ প্রদত্ত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধানের মধ্যে যদি আসতে পারে। একটা প্রথম কথা আল্লাহ ভয়, ভয় যে আল্লাহ আমাকে নিষেধ করছে, হুদুদে হারাম আল্লাহ নিষেধ করছে, করা যাবে না। এতটুকু একটা কথা মনে রাখেন, বর্তমান সমাজে যে শরাব, যে মদ মানুষে খায়, এটা আল্লাহ পাক নিষেধ করছেন। আবার বলছেন সারাবান তাহুরা, আল্লাহ পাক তাদেরকে পবিত্র শরাব দিবেন, যেই শরাব পান করলে মাতাল হবে না, মাথা ঘুরাইবে না, মানে সে মাতাল হবে না। অর্থ দুনিয়ার শরাব আল্লাহ নিষেধ করছে এই জন্য যে তোমরা এটা নিষেধ করছে এই জন্য কারা আল্লাহ পাকের কথাটাকে অকপটে মেনে নেয়, আল্লাহকে ভয় করে। আর জান্নাতে তাদেরকে সে শরাব দিয়ে, যে শরাবের কোনো নেশা হবে। তার মানে কি? এখানে একটা সিস্টেম বাঁধে যে দুনিয়াতে এদিক করা যাবে না, তুমি আল্লাহকে ভয় করে চলবা, রসুলের প্রধান অনুসরণ করে চলবা। আপনাদেরকে উদাহরণ দিয়ে একটা কথা বলতে পারি। দেখেন একটা মহিলা, এই যে গত পরশুকে দেখলাম একজন মহিলা হাতে মোজা পায়ে মোজা পরিয়া মোটরসাইকেল চালায়, পিছিয়ে একটা বাচ্চা, এখন তারই বাচ্চা। কিন্তু আপনি বুঝেন না যে আপনি পদ্মা পরে মোটরসাইকেল চালান ইসলাম অনুমতি আপনাকে দিচ্ছে কিনা। এরপর আরেকটা দেখেন, বোরকা পরে সে হাতে মোজা পাও মোজা, সে ওভার মোটরসাইকেল চালায়, তার পিছিয়ে একটা পুরুষ। এখন বলবো যে সে পুরুষ স্বামী তো হতে পারে। আচ্ছা স্বামী যদি হয়, তার স্বামী মোটরসাইকেল চালাবে, স্ত্রী পিছিয়ে বসবে। আপনি দেখেন কতটুকু ক্ষতি করছেন, বুঝতে পারেন না। বোরকা কিছু বুঝতে পারেন না। আপনার বোরকা ব্যবহার করছেন ঠিকই করছেন, কিন্তু বোরকাটা পড়ার মূল উদ্দেশ্য কি? আপনি মোটরসাইকেল চালা যাচ্ছেন। আরেকটি উদাহরণ আমি নিজে দেখেছি গত 3-4 দিন আগে। একটা মহিলা বোরকা পরে অটো চালাইতেছে। আল্লাহ বলছেন মহিলাদেরকে রাজরানী, আল্লাহ বলছে মহিলা থাকবে রাজরানী, আর মহিলারা হচ্ছে চাকরানি হওয়ার জন্য তারা এখন নিজের পায়ে দাঁড়ানোর জন্য অটো চালাইতে গেছে। এখন বলবো তার ব্যক্তিগত অভাব থাকতে পারে, আর ওই ব্যক্তিগত অভাব আছে, থাকতে পারে, আমরা ভিতরে জানি না, হয়তো স্বামীর থেকে পাইতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে, হয়তো স্বামী তালাক দিতে পারে, বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, স্বামী মরে যেতে পারে, এর হতে পারে। কিন্তু আপনি যে অটো চালান, অটোটা কি আপনার জন্য নিরাপদ? কখনো নয়। একটা লোক উঠলো আপনার রিক্সায়, অটোতে উঠলো, উঠে যদি আপনাকে এক জায়গায় নিয়ে যায়, আপনি ক্ষতিগ্রস্ত করলে বাঁচতে পারবেন? এরপর অটোতে আপনারা সবাই জানেন 4-5 জন যদি হয়ে যায়, 3 জন পিছিয়ে বয়, 2 জন সামনে বয়, তখন কি এটা কি আপনার শরীয়ত কি আপনার প্রাধান্য দিয়েছে? এটা কি জিনা নয়? সশরীরে জিনা, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা, মুখের জিনা। সর্বসাকুল্যে কথা হলো ফাত্তাকিল্লাহ ওয়া আতিউন, আল্লাহকে ভয় করতে হবে। ও ভয়টার মাপ রসুল থেকে যদি নিতে পারি আর ওটা যদি মেনে চলতে পারি, সমাজে অশ্লীল ব্যভিচার জিনা থাকবে না। তবে এটা চেষ্টা করতে হবে। কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিতিও কিন্তু জেনা ছিল, কিন্তু এটা নিয়ন্ত্রণে পরিপূর্ণ বেরিশ হবে না, কারণ বরিশ করা সম্ভব না। তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, এবং আমরা কোরআন এবং হাদিসের বিধানকে পরিপূর্ণ মানতে পারলেই এই সমাজে শুধু জিনা না, সমস্ত অপকর্ম, সমস্ত জুলুম, অত্যাচার, ব্যভিচার ট্যাকেল দেওয়া সম্ভব, এবং নিজে নিজে বাঁচা সম্ভব। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তুমি বাঁচো, তোমার আহলকে বাঁচাও।